স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি জুড়ে ছিল হইচই। রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা, চিৎকার করে বলেছিল, ওগো সুখবর আছে, পাড়া প্রতিবেশী সব গেলে কই? ওগো মেজ বৌদি শুনছো, মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল। এই রুনুর মা, আরে বাবা আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল? মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চললো। জানো বৌদি, মনে হয় গত জন্মের পুণ্য হয়তো এবার সত্যি হয়ে ফলল। আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল, ব্যাস আর চিন্তা কি বৌদি, তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে, অসুখ বিসুখ মানে এবার এ বাড়িতেই ডাক্তার। মা বলেছিল, আরে কি যে সব বলো বৌদি, এসব না তোমাদের বাড়াবাড়ির আবদার। শোনো বৌদি, আমার মেয়ে না দেশের সব খবর জানে, কত গরিব মানুষ চিকিৎসা পায় না, আরে বাবা তাদেরই তো বাঁচাতে হবে প্রাণে। ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল, হ্যাঁ তোরা আমায় কি একটু কথা বলতে দিবিনি? তা বলে গলায় স্টেথোস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবে তো আমাদের এই ছোট্ট ডাক্তার নেই? সেই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা আজ ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। টানা 36 ঘন্টার ডিউটি দিয়ে মুমূর্ষু রোগীর সেবা করে, বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার স্টেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে। ভেবেছিল দু চোখ বুঝে একটু জিরিয়ে নি। সেই যে দু চোখ বন্ধ হয়েছিল, সে দু চোখ আর খোলেনি। সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তারনি ঢুকেছিল, সকালে সে বেরিয়েছিল ক্ষত বিক্ষত বডি হয়ে। আর স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। এদিক দিয়ে আমি হ্যাটসঅফট রুদ্রনীল ঘোষকে। স্যার সত্যি আপনার জন্য সম্মানটা আরো বেড়ে গেল আপনার কবিতার জন্য, এইভাবে আপনি প্রতিবাদ করে সবার পাশে আসার জন্য। কেন এই ভিডিওটা এইভাবে শুরু করলাম কিছুক্ষণ দেখার পর তোমরা বুঝতে পারবে। এতক্ষণে তোমরা সবাই এই খবরটা জানো যে কি চলছে কলকাতায়, আরজি করের ঘটনাটা কি, পুরোটা আমি না বললেও চলবে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি বলতে পারো অনেক কটা মানুষের পাশে দাঁড়ানো, অনেক কটা মানুষের হয়ে প্রতিবাদ করা। আমি আমার মতো করে চেষ্টা করলাম, তোমরা তোমাদের মতো করে চেষ্টা করো। আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন সবার কাছে করার খুব ইচ্ছে। জানি না এইসব প্রশ্ন কেন হয়, কেন করি, কে বা উত্তর দেবে, কিন্তু তবুও থেকে যায়। একটা হসপিটাল যেখানে সব থেকে বেশি সিকিউরিটিতে ঘেরা, সব থেকে বেশি লোক সিকিউর ফিল করে, পুলিশ গার্ড থেকে শুরু করে প্রত্যেকটা মহিলা ওয়ার্ডের বাইরে একটা করে সিকিউরিটি থাকার পরেও এরকম অবস্থা। প্রত্যেকটা মানুষের কাছে আমার প্রশ্ন, বুদ্ধিজীবীরা আজ কোথায়? সেই সব বুদ্ধিজীবী যারা প্রত্যেকটা কারণে নিজেরা কথা বলে, সেই সব মানুষরা কোথায়? সেই সব শিল্পী কোথায় যারা একটা সমস্যা, একটা ঘটনা নিয়ে গান, প্রতিবাদী গান লিখতো, গাইতো? এদিক দিয়ে আমি হ্যাটসঅফট রুদ্রনীল ঘোষকে। স্যার সত্যি আপনার জন্য সম্মানটা আরো বেড়ে গেল আপনার কবিতার জন্য, এইভাবে আপনি প্রতিবাদ করে সবার পাশে আসার জন্য। আর আপনারা বলুন তো, আজকের ছোট্ট ছোট্ট ঘটনার জন্য কেন এত আন্দোলন, কেন এত কিছু করতে হয়, কেন সেটা আগে থেকে হয় না? রেপ করে খুন হয়ে যাওয়া ব্যক্তির বাড়িতে ফোন করে বলা হয় আত্মহত্যা। কিসের কিসের এত চাপা চাপি, কিসের? নিজের বাড়ির মেয়ে হলে ও নিজের বাড়ির বেলা সবকিছু ঠিকঠাক, অন্যের বাড়ির বেলা এরকম, তাই না? ক্ষমতা, গদি, নিজের জায়গা ঠিক রাখার জন্য আর কত নিচে নামবে, আর কত নিচে। একটা পার্টি জেতার আগে
কত ঘটনা, প্রত্যেকটা জায়গায় সমস্যা হলে সেখানে গিয়ে ধর্নায় বসা থেকে শুরু করে মোমবাতি মিছিল, কোনো ঘটনায় যাই হোক না কেন আগে এগিয়ে আসা, আর ঠিক গদিটা জিতে গিয়ে পেয়ে গেলে তারপর সাংবাদিকের সামনে ছাড়া দেখা যায় না। তবু তো এই ঘটনা নিজের রাজ্যে বলে সাংবাদিকের সামনে দেখা যাচ্ছে, না হলে তো তাও দেখা যায় না। কিসের জন্য? আজকে প্রত্যেকটা ছোটখাটো জিনিসের জন্য প্রত্যেক স্টুডেন্ট থেকে শুরু করে কোন সম্প্রদায় থেকে শুরু করে কেন এইভাবে এত আন্দোলন, এত কিছুতে আসতে হবে? আর তারপরে হচ্ছে সবাইকে ওই সুবিচার পাওয়ার আশা করে বসে থাকতে হবে রাস্তায়। কিসের জন্য? সবকিছু প্রতিবাদ করে ছিনিয়ে নিতে হবে। এত কিছু করার জন্য মানুষ আজকের 10 বছর 15 বছর করে এক একটা সরকারকে রাখে। বাহ রে বাহ। আর কিছু পাঁচাটা বুদ্ধিজীবী মানুষকে বলছি, আমি যখন স্কুলে পড়তাম তাদেরকে দেখেছি এক একটা প্রত্যেকটা জিনিসের বিরুদ্ধে গান লেখা, প্রত্যেকটা জিনিসের প্রতিবাদ করার জন্য কবিতা লেখা। আজ নেই। জানি আজকাল সবাই নিজের স্বার্থ নিয়ে চলে, স্বার্থ ছাড়া মানুষ এক পাও চলে না, তা বলে এতটা? তবে আজকের সবাইকে বলবো, যারা আজকের এই আন্দোলন বা এই প্রতিবাদে সামিল হতে পারোনি, নিজে নিজেদের যেভাবে পারো, সোশ্যাল মিডিয়া পারো, যেখানে খুশি এটাকে নিয়ে বলো, অন্তত এটাকে নিয়ে কথা বলো। কিছু একটা জিনিস জানো তো, কথা বলা বন্ধ করে দিলে চাপা পড়ে যাবে, আর সেটাই তো চায় প্রশাসন, যে চাপা পড়ে যাক আর যত তাড়াতাড়ি জিনিসটাকে চেপে দেওয়া যায়। আজকের এই ঘটনা হয়েছে, এটা যদি চেপে দেন, কিছুদিন পরে আরো একটা ঘটনা মাথা চাড়া দিয়ে উঠবে, তখন আবার সবাই এসে কথা বলবে। এই ঘটনা নতুন নয়, অনেকবার হয়েছে, এটা একটু বড় করে হলো কারণ জঘন্যতম একটা ঘটনা। আজকের বাড়িতে বুকে হাত দিয়ে বলুন তো, যার বাড়িতে মেডিকেল লাইনে কেউ আছে, সে বাড়িতে ঠিকঠাক ভাবে আছে, বাড়িতে একটা টেনশন ফ্রি ভাবে আছে, বাড়িতে যখন ফোন করে বলবে মা আমার খাওয়া হয়ে গেছে, তোমরা এবার ঘুমিয়ে যাও, আর তারপরে সকালে উঠে যদি শুনতে পায় তার মেয়ে আত্মহত্যা করেছে, পরে গিয়ে তো জানা গেল এটা। তারপর সবকিছু শোনার পর যখন আসল ঘটনাটা জানতে পারবেন না, দুনিয়া উল্টে যাবে। ধন্যবাদ জানাই যারা আজকের এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করছে, যারা আজকে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে, যারা পাশে আছি অ্যাটলিস্ট এই বার্তাটা দিচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব অপরাধী শাস্তি পাক, আর যেন প্রত্যেকটা অপরাধী, কারণ এই জিনিসটা যে একার পক্ষে সম্ভব নয় সেটা সবাই জেনে গেছে এতদিন। বাকিটা আপনারা তো জানেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। সবাই বলা বলি করুন, পাশে দাঁড়ান, আর এইভাবে প্রতিবাদটা চালিয়ে যান। দুদিন আগে বাংলাদেশে কি হলো জানেন তো? প্রতিবাদ ছাড়া কিচ্ছু হয় না। প্রতিবাদ করুন, না হলে মানুষ আপনার ঘরে ঢুকেই আপনার ক্ষতি করে দিয়ে চলে যাবে। তাই প্রতিবাদ করাটা মাস্ট জরুরি। কেউ আপনাকে সুবিচার দেবে না যতক্ষণ না আপনি কানের কাছে চাইছেন সেটা বারবার। ভালো থাকবেন, আর সবাই কথা বলবেন। নমস্কার।